কিরে হালা করে হালা খাবি নি আরো বেশি করে খা, জঙ্গলে যায় পিকনিক। এত জায়গা থাকতে থগো খালি জঙ্গলই পছন্দ, খাবি নি ভবিষ্যতে আর জঙ্গলে বৈশা পিকনিক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার আরো একটি অস্থির বিনোদনের পর্ব নিয়ে। ইন্টারনেট দুনিয়ার চিপা কাঞ্চি থেকে খুঁজা বাই করে নিয়ে আসা অস্থির সব বিনোদনের পর্ব নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। তবে দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন মজাদার ভিডিওগুলো দেখার জন্য। হ্যাঁ ভাই, আমি বুঝছি তো, আমার মতো আপনারাও হেরে ফেলছেন লাস্টের সিচুয়েশনটা দেখা। তবে হ্যাঁ, সত্যি করে কোন তো প্রথমে এরকমটা শুনে কি ভাবছিলেন যে এটা কি হইতে পারে? কি রে ভাই, গ্লাসের এরকম ডিজাইন কেন? এরকম ডিজাইন হলে ফানি খাইবো কেমনে? যদি না বুঝে থাকেন, এই যে দেখেন, এই বেডিটা আপনারা শিখাই দিব কেমনে ফানি খাইতে হইব। হ্যাঁ ভাই, ডিজিটাল যুগের ফলাফল বলে কথা, তারা পরীক্ষার হলে তো ঠিক এরকম ভাবেই আনসার দিয়ে আসবে। তবে আনসার যেভাবে দেখ না কেন, শুনে নেওয়ার দায়িত্ব কিন্তু পুরাপুরি টিচারের। শুনতে না পারলে কিন্তু বুঝতে হইব টিচারের কানের সমস্যা আছে। হ্যাঁ, কথা সত্য। আরে ভাই, তেমন কিছুই না, আসলে নতুন বছর নতুন আপডেট হয়েছে গাড়ির ভিতরে। এটাকে বলা যেতে পারে দেশি টেসলা। আমার মাকে কোথায় ওনারে কবর দিবে বলিলে আমি যাইতে পারবো না। ভাই যে কইছিল অভিনয়ের জন্য নারী সেরা রে, হে ভাইরেও আমি কইতে চাই এমন বাটফার গুলো অভিনয়ের জন্য সেরা রে। তবে আমার মতো মনে মনে অনেকে চিন্তা করতে পারেন যে বাটফারটারে ফিরায় না কেরা। এই যে দেখেন, শেষ পর্যন্ত উত্তম মাধ্যম কিন্তু খাইছে ঠিক ওই দলের লোকের কাছ থেকেই। তারপরে যদি একটু সোজা হয়, আমি জানি আপনারা বিশ্বাস করবেন না, হয়তোবা কেউ বলতে পারেন ভাই এটা এআই সিস্টেমে করা। এই যে দেখেন, আরো একটা প্রুফ দিয়ে দিলাম, এটা বাস্তবে বেড়ায় হেভি ভাবে মার খেয়েছে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? তবে ওনারা দেখে কি মনে হইতেছে যে পাগল ছাগল? আরে ভাই, সত্যি বেটায় পাগল ছাগল। কারণ প্রতিটা গ্রুপে যেরকম একটা পাগল ছাগল থাকে, এরকম প্রতিটা দলেও পাগল ছাগলের অভাব নাই। এটা একটা বাস্তব পাগল, আরো একটা বাস্তব পাগল। এই যে দেখেন কি কয়, ফেব্রুয়ারি আমরা এই ধানের শীষকে জয় করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। হ্যাঁ ভাই, সবই ঠিক আছে, কিন্তু লাস্টে কথাটা দেখে কি মনে হইতেছে জানেন? যে স্যার খাতাটা দেখছে, হেই স্যার মনে হয় হেভি হবে ধোকা খাইছে ভাই। এর লিগা হালায় নাম্বারটা দিল না। সহি পকড়ে হ্যাঁ। অন্যান্য দেশে মারামারি করে ভাইরাসের মাধ্যম দিয়ে, আর আমাদের বাংলাদেশে দুই পক্ষে মারামারি করে গান শোনায়া। দেখছেন নি? শত্রুতার জন্য এক পক্ষ আরেক পক্ষের স্পিকারে কেমনে গান শোনাইতেছে। নজিরবিহীন ঘটনা এগুলো। তবে আমার সাথে যদি কারো গন্ডগোল লাগে, তারে যেমনি হোক ফুসলায় ফাসলাইয়া এই মুড়ি ডাইনা খাওয়ামু হেরে। আমার বান্ধবীরা প্রশ্ন করছিলাম, তোমার জামাই তোমার মনের ভিতরে কেমনে জায়গা লইছিল? হে আমারে এটা দেখায় কয় এমনে জায়গা লইছিল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তাই বলে এটা কোনো কথা? ভাই একটা কথা সবসময় মুরব্বীদের কাছ থেকে শুনছেন কিনা আমি জানি না, তবে আমি শুনেছি এক দেশের গালি তো আরেক দেশের বুলি। বিষয়টা হয়ে গেছে এইটা। আপনারা কিন্তু এই নাম দেখার পরে আবার উল্টাপাল্টা কিছু ভাইবেন না। যে ভাইজান এই ভিডিওটা করছে, হে ভাইজান ডিটেলসে কইতাছে, একটু শুননা লন। ঘরের আসবাবপত্র এগুলোর ভিতরে না যাই, তারপরও আপনাদেরকে জানাই রাখি যে আসলে হোগার ভিতরেও ডিসকাউন্ট আছে, এখানেও ডিসকাউন্ট পাবেন। কিছু বেডি যদি কোনোভাবে কোনো কিছুতে না পারে, তাহলে এমনি জিততে যায়।
তবে ওখানে বেডি মানুষ বলে কথা আর এখানে বেড়া মানুষ বলে কথা। তবে বেড়াগো মাঝে মাঝে এরকম ধরনের কাজকর্মগুলা দেখলে একটু অবাকই হই। आई एम तो अबाक। তবে ভাইজানরা মাঝে মাঝে প্র্যাঙ্কের কিছু ভিডিও দেখলে শুধু আপনারা না আমি সহকারে অবাক হয়ে যায়। এখানে এটা কিন্তু একটা বেড়াই এইভাবে বোরখা পরে বেডি সেজা পুরা কলেজে এরকম ধামাকা সৃষ্টি করছে। তবে সবাই ফার্স্টে চিন্তাই করছে কোন একটা মাইয়া মনে হয় তাদের সাথে দুষ্টুমি করতেছে, কিন্তু না, পরে যায় বুঝছে ঠিকই যে এটা একটা পোলা। দেখেন সে আর কি কি দুষ্টুমি করছে। अरे बेटा आमियो तो ताई कोई বর্তমান যুগের বান্ধবীগুলা 85 বছর বয়সে গিয়ে যেভাবে ফুচকা খাইবো, কারণ এখন তো তাদের ফুচকা খাওয়ার অভ্যাস হইয়াই গেছে গা, ওই বয়সে যাও ফুচকা খাওয়া ছাড়বো না, তার একটা ডেমো দিয়ে দিলাম। আরে না ভাই, অন্য কিছু ভাইবেন না, আমি এই ড্যান্সটা দেখে খালি এটাই চিন্তা করতেছি ওই এলাকায় কোনো মুরব্বী চাচি অথবা কোনো জেডি মনে হয় নাচতে পারে না, এর লেগে চাচায় এরকম চাচি সেজা নাচতেছে। কি করব কোন, অভাব তো ফিল আপ করতে হইব, তাই না? এইটা কি কোনো কথা? কি ভাইজানরা, এটা দেখে কি ভাবতেছেন যে গার্লফ্রেন্ড করছে? হ্যাঁ গার্লফ্রেন্ডই করছে, তবে সুন্দরভাবে বলা যেতে পারে এই ব্যাটার রিলেশনটা খুবই স্বাস্থ্যসম্মত। একবার ভাইবা দেখেন এ বেড়ায় 20 থেকে 30 বছরের ভিতরে তার শক্তি কেমন ছিল, নির্ঘাত 15-20 জনের মনে শুয়াই রাইতে পারছে। আর বেটা যদি গার্লফ্রেন্ড থেকে থাকে তার কথা না হয় নাই কইলাম। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ভাই এমন ভাবে লক করে রাখছে মনে হচ্ছে যে এটা সোনার হরিণ ধরে লয়ে আইছে, যদিও বর্তমানে খেজুরের রস মনে হয় সোনার হরিণের চেয়েও কম না, যার কারণে ভাইজান খুবই সেফটি ভাবে লইছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি ভাবতেছেন কি কমো এই ভিডিওটা দেখা? হ্যাঁ আমি জানি আপনারা ঠিকই বুঝে ফেলাইছেন। আসলে মনের গোসলই সব থেকে বড় গোসল, যেটা শীতকালে মেয়েরা হ্যাভি ভাবে গোসল করে ঠিক এরকম ভাবে। কারণ মেয়েদের সে ডায়লগটা আমি কোনোদিনও ভুলবো না, যদি মন থাকে পরিষ্কার গোসল করার কি দরকার। আজকের মতো এই ডায়লগ দিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।